কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এখন থেকে কি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করা উচিত? আমি সবেমাত্র আমার এসএসসি পরীক্ষা দিয়েছি, কিন্তু এখনো কোনো কোচিং এ ভর্তি হই নাই। এখন থেকে কি আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু করব এসএসসি পরীক্ষার পর, না কলেজের প্রথম বর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করা উচিত? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জুবাইর হোসেন। কখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করা উচিত এই বিষয়টা অধিকাংশ শিক্ষার্থীই জানে না, যার ফলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। আবার দেখা যাচ্ছে যে কিছু সংখ্যক শিক্ষার্থী কখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করা উচিত সেটা জানলেও তারা সঠিক সময়ে শুরু করার অভাবে তারা তাদের সিলেবাস শেষ করতে পারে না। আশা করি তোমাদের এই ভিডিওটা দেখার পর তোমার কখন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু করা উচিত সে সম্পর্কে একটা ধারণা পাবে, এবং তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সঠিক সময়ে শুরু করতে পারবে। তোমাদের কথা বিবেচনা করে আমি আজকের এই ভিডিওটি দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে রয়েছে তোমরা যারা কলেজের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত রয়েছ তাদের প্রতি। দ্বিতীয় পর্বে তোমরা অলরেডি যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছ কিন্তু এখনো কোনো কোচিং এ ভর্তি হও নাই, তোমরা যারা কলেজের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ অধ্যয়নরত অবস্থায় রয়েছ, আমি মনে করি তোমাদের এখন থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সম্পর্কে একটু একটু ধারণা নেওয়া উচিত। সেই ক্ষেত্রে তোমরা আমার বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রাথমিক ধারণা ভিডিওটি দেখে আসতে পারো। তোমরা তোমাদের বিভাগ ভিত্তিক ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত প্রশ্ন ব্যাংক কিনতে পারো। এখন কথা হচ্ছে, প্রশ্ন ব্যাংক কিনে তোমরা কি করবে? প্রশ্ন ব্যাংকে বিগত বছর তোমাদের একাডেমিক টপিক থেকে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোর সাথে তোমরা রিলেশন তৈরি করে এখন থেকে একটু আধটু ধারণা নিতে পারো। তাতে তোমাদের হবে কি, যখন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে সেটা অবশ্যই তোমাদের এসএসসি পরীক্ষার পর, তখন দেখা যাবে কি তোমাদের এই বিষয়গুলো নতুন করে আবার পড়তে হবে না। সেই ক্ষেত্রে তোমরা দেখা যাচ্ছে যে তোমরা যারা কলেজের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষ থেকে এই ধারণাটা নিয়ে নিয়েছো, আর অন্যদিকে এই বিষয়গুলো সম্পর্কে যারা ধারণা নেয়নি তাদের থেকে তোমরা এক ধাপ এগিয়ে থাকবে। এই ক্ষেত্রে আমার বাস্তব জীবনের কথা বলতে পারি। আমি যেদিন কলেজে ভর্তি হয়েছিলাম সেদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের একটি প্রশ্ন ব্যাংক আমি কিনে নিয়েছিলাম। এখন তোমরা যারা কলেজের প্রথম বর্ষ কিংবা দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছে, তোমাদের প্রতি আমার একটা নির্দেশনা থাকবে। তোমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই ধারণাটা তোমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি নেবে। অবশ্যই এমন কাজ করবে না যেটা তোমার একাডেমিক পড়াশোনার ক্ষতি হয়। এখন আসছে, তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছো কিন্তু এখনো কোনো প্রস্তুতিমূলক কোচিং এ ভর্তি হও নাই। এখন তোমরা কি করবা? বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতিমূলক কোচিং এ ভর্তি হওয়ার আগ পর্যন্ত কি কোনো প্রস্তুতি নিবা না, না এভাবেই বসে রাখবে? যদি তোমরা এটা করো সেটা হবে তোমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। আবার কেউ কেউ মনে আসতে পারে যে কিভাবে শুরু করব। এই বিষয়ে তোমরা আমার কোচিং এ ভর্তি হওয়ার পূর্বের প্রস্তুতি ভিডিওটা দেখতে পারো। তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়ে ফেলেছ কিংবা সেকেন্ড টাইমার হিসেবে শুরু করতে চাচ্ছ, আমি মনে করি তোমাদের আজ থেকেই প্রস্তুতি শুরু করা উচিত। অযথা ঘোরাফেরা না করে, আড্ডা দেওয়া বন্ধ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য বসে যাও। সো SSC 24, it is high time for you to start your preparation from today.